একটা ভোট নাকি আমি 5টা দিতে পারবো? পরম বিশ্বাস বড় বংশের পোলা পাওয়ার আছে, 10টা দিতে পারবে এরকম নাকি? একটাই দিতে পারবে। তাহলে আমারও একটা ভোট ওই এই যে কি ডাক্তার, শ্যামল ডাক্তার, ওই শ্যামল ডাক্তারের একটা ভোট, যেমন ডাক্তারের একটা ভোট, নাকি ভুল কইলাম? হ্যাঁ নাকি বেশি আছে মুসলমান? তাহলে আমরা কি নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে সমান অধিকার ভোগ করার অধিকার তারও আছে, আমারও আছে। কি বলেন? তো সেজন্য ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এই সমান অধিকার যেটা এতদিন পর্যন্ত পাইতো না, এতদিন কিছু যারা ক্ষমতায় না, এগুলো তোমরা ভোট দিলে দেখাই দেবো, এরকম সার্কুলার অনেক সময় অনেক দেখতে না কেন? সে দেখাই দেবে কিন্তু সে দেশের নাগরিক, সে নাগরিক, তুমি নাগরিক, অতএব তারও ভোটের অধিকার আছে, তোমার অধিকার আছে, অতএব তুমি এই কথা তাকে বলতে পারবা না। যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে এই সাউন্ড, এই ব্যাড সাউন্ড, কোনো হুমকি ধমকি কোনো আমাদের সনাতনী ভাই বোনদেরকে কেউ দিতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে এদেশে কেউ কারো কাছে সাদা চাওয়ার সাহসী হবে না, সাদা চাওয়ার সাহসী হবে না ইনশাআল্লাহ, এটা আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, কেউ কারো প্রতি মিথ্যা মামলা বাজি যেটাকে বলি, মামলা বাণিজ্যে রূপান্তরিত হয়ে গেছে এখন, ঠিক না বলেন? এখন মামলা বাজিতে নাই, এখন মামলা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে, মামলা একটা বাণিজ্য তৈরি হয়েছে এখন, ঠিক না? ভুল বললাম? আপনারা দেখেন না, এরপর কাগজে নাম লেখিয়া কবলা এরপর লই ঘুরে, তোমার নাম আছে এই নে, এই তালিকায় তুমি 10,000 টাকা দাও, না নাম কাটা যাবে না, বলে কি বলে না? এটা কি জামাত ইসলামের কেউ বলে না? এটা কি চরমনাই বিশ্বের দলের শাসনতন্ত্র আন্দোলনের কেউ বলে না? এটা কি খেলাফত মজলিসের কেউ বলে না? ইসলামের ঐক্যজোটের কেউ বলে না? এটা যারা বলে এটা আমরা স্পষ্ট আছে আমাদের কাছে, ঠিক না বলে? শুধু আমাদের কাছে না, এদেশের জনগণের কাছে স্পষ্ট হয়েছে, এই গত এক বছর আগেও জামাত ইসলামীকে এদেশের বলা হতো সন্ত্রাসী, এবং এমন একটা গালিতে রূপান্তরিত করে ফেলাইছিল নামটা, ঠিক কিনা বলেন? এর আগে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না। আচ্ছা বলেন, আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানির শার্ট অথবা পাঞ্জাবি অথবা টুপি উৎপাদন করেন, অথবা চাদর গামছা উৎপাদন করেন, ধরেন আপনার কোম্পানির গামছাটা খুব ভালো মানে, এইটা মানেও ভালো, দামিও কম। যেমন আমারও কোম্পানি আছে, করিম বিশ্বাসের একটা কোম্পানি আছে, ফজলুরও কোম্পানি আছে। আমরা জোট করে চিন্তা করছি যে না, এই মিজানের যে কোম্পানি, এই কোম্পানির গামছা এই বাজারে চলতে দেওয়া যাবে, এই কোম্পানিতে তালা দিতে হইবে, কোম্পানি বন্ধ রাখতে হইবে, আর না হয় আমাদের ব্যবসা হয়, ঠিক কিনা? এখন এই কোম্পানির গামছা যে ভালো সেটা জনগণ কেমনে জানবে বলেন? যদি সে বাজারজাত না করতে পারে, যদি সে দোকানে না উঠাইতে পারে, যদি মানুষের কাছে বিক্রি না করতে পারে, হ্যাঁ, যদি শোরুম খুললে তার গামছাটা প্রদর্শন না করতে পারে, তাহলে কিভাবে মানুষ বুঝবে যে এই গামছা ভালো? বলেন, বুঝবে না? এই 53 বছরে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রোডাক্ট বাংলাদেশে উৎপাদন করে, সেই প্রোডাক্ট বাংলাদেশে চলতে দেওয়া হয় না, জনগণকে দেখতে দেওয়া হয় নাই যে এই প্রোডাক্ট এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কেমন মানুষ তৈরি করে, সেই মানুষটা কেমন, সেই মানুষটা কতটুকু সৎ, সেই মানুষটা কতটুকু যোগ্য, সেই মানুষটা কেমন, এটা দেখতে দেওয়া। কিন্তু গত 1 বছর পর্যন্ত, এর আগেও কিছু প্রমাণ জামাত ইসলামী দেশে কি দেয় নাই? 62 জন এমপি জামাত ইসলামী ছিল বিভিন্ন সময়, বিভিন্ন আমলে 62 জন এমপি জামাত ইসলামী ছিল, 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয় 5 বছর পরিচালনা করছে না? 5 বছর পরিচালনা করার পরে যেই সরকার আসছিল সেটা কি ভুলে গেছেন আপনারা? মনে নাই? সেটা কি ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটা সরকার আসছিল না 2 বছর? সেই 2 বছরে এমন কোন নেতা মন্ত্রী নাই যাদের দুর্নীতির ফিরিস্তি প্রচার করা হয় নাই, জেলে যেতে হয় নাই, মামলা খাইতে হয় নাই, সবাই মানে একদম রেডি করে নিয়েছিল না? শুধুমাত্র এই দলের যারা মন্ত্রী এমপি ছিল, অন্য দল বাদ না, অন্য আমাদের আরো যে দলগুলো আছে এটা তো ওরকমের প্রচার করতে দেওয়া হয় নাই, তারা মন্ত্রী এমপি হয় না, হইতে পারে নাই, এজন্য তাদের কথা বলতে চাই না। শুধু এইটাই চিন্তা করেন, 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করছে, যেই মন্ত্রণালয়গুলোর সবচেয়ে দুর্নীতি বেশি ছিল, সেই কৃষি মন্ত্রণালয়, সেই বাণিজ্য মন্ত্রণালয়, সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মনে আছে না আপনাদের? শিল্প মন্ত্রণালয় মনে আছে না? এই শিল্প মন্ত্রণালয়ে
এই কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা 5 বছর চালাইছে। চালানোর পরে যেই সরকার আসছে সবাইকে প্রকাশ করছে, কিন্তু এই দুইজনের কোনো দুর্নীতির দায় প্রকাশ করতে পারে নাই। এটা কি ওই সরকার কি সরকার ছিল? ওই সরকার তো সকলের দোষ ত্রুটি ধরার চেষ্টা করছে, কিন্তু শুধুমাত্র জামাত ইসলামী মন্ত্রীদের কোনো দোষ প্রমাণ করতে পারে নাই। অতএব জামাত ইসলামী প্রমাণ করছে জামাত ইসলামী যেই প্রোডাক্ট উৎপাদন হয় এরা দুর্নীতি করে, এরা লুটপাট করে না, বিদেশে টাকা পাচার করে না, এরা ঘুষ খায় না। এটা প্রকাশিত হয়েছে না? তাও বাদ দিলাম, গত 1 বছর জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা এবং কর্মী রাজপথে ছিল না? আপনারা ছিলেন না? ছিলেন। আমাদের জামাত ইসলামীর কোনো নেতা অথবা কর্মী কোনো গ্রামে গিয়ে, কোনো বাজারে গিয়ে কারো কাছে 2 টাকা চাঁদা চাইছে? চাওয়ার সুযোগ ছিল কি ছিল না? পাইতো কি পারতো না? পারতো না। যদি তাদের চরিত্র খারাপই হইতো, যদি তারা খারাপই হইতো, তাহলে কারো দোকান দখল করা স্বাভাবিক ছিল না? কারো জমি দখল করা স্বাভাবিক ছিল না? কারো কাছে চাঁদা চাওয়া স্বাভাবিক ছিল না? কারো নামে মামলা দেওয়া স্বাভাবিক ছিল না? বোঝা গেল বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা অথবা ইসলামিক দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন বা ইসলামিক যে কোনো দল বলেন, কোন ইসলামিক দলের কোন নেতা অথবা কর্মী কোন জায়গায় চাঁদাবাজি করেন, কারো নামে মিথ্যা মামলা দেয় নাই, আর তাদের প্রচারও করা লাগে না যে আমরা মামলা প্রত্যাহার করে নেব। এটা বলা লাগে না, কারণ তারা কোনো মিথ্যা মামলা বাংলাদেশে দেয় নাই। তাহলে আমরা মানুষের কাছে গিয়ে কি বলবো, এটা আমরা এই 1 বছর 2 মাসে এটা প্র্যাকটিস করে আসছি না? মানুষ দেখছে না? আর কিছু বলা লাগবে যে যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে এইভাবে নির্বিঘ্নে কোনো দল করার অপরাধে কোনো নিরীহ মানুষকে জেলে যেতে হবে না। একজন কোনো মানুষকে হয়রানি করার কেউ সাহস পাইবে না ইনশাআল্লাহ। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যে দলই হোক। আমি গতকালকেও বলেছি এই কথাটা, আমরা কোনো দলের বিরোধী না। আমরা সেই যেই লোক চাঁদাবাজি করে সেই চাঁদাবাজের বিরুদ্ধে, যেই লোক মামলা বাণিজ্য করে সেই মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে আমরা, যারা মানুষকে হয়রানি করে সেই মানুষদের বিরুদ্ধে, সেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, মাদক যারা সেবন করে এদের বিরুদ্ধে আমরা। সেটা যদি জামাত ইসলামীর কোনো কর্মী করে তারও বিরুদ্ধে আমরা, ঠিক কিনা? সেটা যে দলই করুক না। এই জন্য আর কোনো মানুষ যদি ইসলামিক দলে যুক্ত হতে চায়, আমরা কি বাধা দেওয়ার কেউ আছে? কেউ পারবো? আমাদের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে আর তোমার ইসলামী দল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার যেভাবে অধিকার আছে, অন্য একটা মানুষের তারও অধিকার আছে। কেউ যদি আসতে চায় তাকে আমরা লড়াবো, তারা আমরা বাধা দিতে পারবো? আমরা দুনিয়াবি এই যে দুর্নীতি করা, চাঁদাবাজি করা, লুটপাট করা, টেন্ডারবাজি করা, গম চুরি করা, রাস্তার টাকা মেরে খাওয়া, কালভার্টের টাকা মেরে খাওয়া, এই বিভিন্ন অন্যায় করার জন্য আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহ খুশির জন্য, ঠিক আছে? যদি তাই করতাম তাহলে তো ওই সব দলই করতে পারতাম না। আমরা এখানে যারা বসা আছেন প্রত্যেকে সাথে না এমন কোনো সময় আছে? বলেন সাথে কি সাথে না? সাথে না, লোভ দেখায় না, তারপর আমরা সেই লোভে পড়ছি। এজন্য আমি প্রায় একটা কথা বলে থাকি, আমার সাথে যারা টুকটাক চলাফেরা করেন বলি, যাদের লোভ সংবরণ করতে পারে না তারা ইসলামিক দল করতে পারবে না, তাদের তারা সম্ভব হবে। আমরা যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় না আসতে পারি, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যদি রাষ্ট্রের কোনো দায়িত্বে না আসতে পারি, তারপর কি ইসলামী আন্দোলন আমরা ছেড়ে দেবো? এজন্য আমরা ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহর খুশির জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের উপযুক্ত মনে করবে তখনই আমাদেরকে ক্ষমতা দেবেন, ইনশাআল্লাহ। এতে আমাদের কোনো আপত্তি নাই, হতাশার কিছু নাই। গত 15-16টি বছর আমরা যখন অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি, আমি সাইদুর রহমান খান পাবেলের নামেও 27-28টা মামলা দেওয়া হয়েছে। এমন কোনো থানা নাই, সব থানা আমার নামে মামলা দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে যখনই দু একজন যারা পরিচিত বন্ধু বান্ধব একসাথে বিভিন্ন সময় পটুয়াখালীতে বিভিন্ন মাঠে খেলতাম, এই লোকজন যারা ছাত্রলীগ করতে, তারা বলছেন ভাই তুমি এমন ওই করা লাগে, বাদ
তুমি একটু বাদ দাও ভাই, বাদ দিয়ে